আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোটো আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো। সেই জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে চোকলাগুলো পরিষ্কার করে নেব। এই যে আমার সব কমপ্লিট হয়েছে। চিংড়ি মাছগুলো ভাজতে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। এখানে অল্প এই যে এখানে ডাঁটা আর আলুগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, অল্প উপকরণ মশলা দিয়ে আমি সবজি রান্না করব। মশলা তেল আমরা খুব কম খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করবেন। লবণ দিলাম, এই যে কষাচ্ছি। এই যে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই সবজি ডাঁটা, আলু, টমেটো দিয়ে দিচ্ছি। এই যে এখন একটু ঢেকে দেব। এই যে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু ঝোলটা অ্যাড করে দিব। ঝোলটা আমি দিয়ে দিলাম। এই আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার পেজটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, পারুল জাহান, তাহলে প্লিজ লাইক কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন। অনেক কষ্ট করে সোজা রেখে রান্না করি, যেন হাত পুড়ে যায়, চোখ পুড়ে যায়। আপনারা যদি না দেখেন আমাদের পেজগুলো, আমরা কোথায় যাব বলেন? আমাদের চ্যানেলটা যদি আপনারা একটু না দেখেন, লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, এই রমজানের মাঝে কত কষ্ট করে একটা রেসিপি তৈরি করি জানেন? প্লিজ আপনারা একটু দেখবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।